নতুন বছর আসতে চলেছে। আরো একটা বছর পেরিয়ে গেল। বছরের সাথে সাথে সময়েও অনেক কিছু ঘটলো। কেউ ভালো সময় দেখলো, আবার কেউ কেউ খুব ভালো সময় দেখলো। কিন্তু বেশিরভাগ লোকেরাই খারাপ দেখলো। খারাপ সময় নামটা শুনলেই মস্তিষ্কে শুধু খারাপ স্মৃতিগুলোই ভেসে ওঠে। কারণ খারাপ সময়কে না তো ভোলা যায় আর না তো ভোলানো যায়। বাদ দিন এসব। আপনি তো বছরের শেষ অবধি চলে এলেন, তাও আবার জীবিত। আমার সাথে সাথে আপনারও এর জন্য কংগ্রাচুলেশন। যদি আপনি সেই লোকেদের মধ্যে পড়েন যাদেরকে গত বছরের তুলনায় এ বছরটি একটু বেশি খারাপ মনে হয়েছে, তো দুর্ভাগ্যবশত আপনি তো মনে হয় জীবনের বেশিরভাগ সময়টা মোবাইল থেকে পার করেছেন। যদিও আমি এর মধ্যে পড়ি, কিন্তু এমন নয় যে এই বছর পরিশ্রম কম করেছি বা ফাঁকি দিয়েছি। সারা জীবনের মধ্যে থেকে এবছরে সবথেকে আমি বেশি পরিশ্রম করেছি। আর আপনি এটি শুনছেন, তো কোথাও না কোথাও এর পরিণামও দেখা যাচ্ছে। যদি আপনি এই চ্যানেলের একজন নতুন সদস্য হন বা কয়েকদিন আগেই যুক্ত হয়েছেন, তবে আপনাকে হয়তো এই ভিডিওটি অদ্ভুত মনে হচ্ছে। অদ্ভুত তো হয়, তবে তা সাধারণ লোকেদের জন্য। আর যদিও আপনি একজন সাধারণ থেকে অসাধারণ হতে চান, তাহলে 1.0 কে সাবস্ক্রাইব করতে পারেন। এ নর্মাল চয়েস ফর অ্যাবনর্মাল রেজাল্ট। এই রেজাল্ট থেকে মনে পড়লো গোলস, যা সবাই হয়তো বছরের শুরুতেই শুরু করেছিল। এবছরে এই করব, ওই করব, এমন ধরনের ইত্যাদি কথা। কিছু লোক হয়তো ওই গোলগুলোকে অ্যাচিভও করে নিয়েছে, কিন্তু বেশিরভাগ লোকই অ্যাচিভ করতে পারেনি। একদিক থেকে যদি দেখা হয়, যারা নিজের গোলগুলিকে অ্যাচিভ করে নিয়েছে তারাও কিন্তু খুব একটা খুশি নেই যতটা তারা ভেবেছিল যে অ্যাচিভ করার পরই হবে। আর যারা করতে পারেনি তারা তো নিজেকে মূল্যহীন মনে করছে। এই জন্য প্রতিটি দিন তাদের কাছে শাস্তির মতো মনে হচ্ছে। যদিও অলসতাকে বাদ দিলে দোষ কিন্তু আপনার নয়। প্রোডাক্টিভিটি, সাকসেস, মোটিভেশন, হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন, গোলস, নানান ধরনের ইত্যাদি ইত্যাদি। যদিও কোনোদিন আরাম করতে একটু বসেও যায়, মনে হয় যেন কোনো পাপ করছি। দুনিয়া থেকে একটি আলাদা রেসে সবাই দৌড়াচ্ছে। না জানি কোথায় যে দৌড়াচ্ছে তারা, না জানি কেন দৌড়াচ্ছে, না জানি কি দেখে দৌড়াচ্ছে, বাস দৌড়াতেই আছে। হ্যাঁ, যদি দৌড়াতেই ভালো লাগছে, তার জন্য যদি দৌড়ানো হয় সেটি আলাদা ব্যাপার। কিন্তু যদি দৌড়াতে না পারি, তো একটু শান্ত হয়ে বসুন, একটু ভাবুন। জীবনটি তো আপনারই, তো ডিসাইড আপনাকেই করতে হবে। চলুন একটি সিম্পল কাজ করি আমরা। কি কাজ? একটি কমেন্ট করুন। না এই ভিডিওটির ব্যাপারে, না এই চ্যানেলটির ব্যাপারে, না আমার ব্যাপারে, না তো কোনো অন্য কারুর ব্যাপারে। কমেন্ট হবে আপনার ব্যাপারে, শুধুই আপনার ব্যাপারে। এমনভাবে যেন নিজেই নিজের সাথে কথা বলছেন। কথা কি বলবো? এ বছরে ঘটা সমস্ত বিষয়ের ব্যাপারে, আপনার জীবনে আসা খারাপ পরিস্থিতিগুলোর ব্যাপারে, ভুলগুলির ব্যাপারে, ভালো জিনিসগুলির ব্যাপারে, সেই প্রমিসগুলির ব্যাপারে যা পূরণ হয়নি, সেই রাতের ব্যাপারে, কেবল আপনার পাশে শুধু আপনিই ছিলেন, সেই জীবনের ব্যাপারে যার উপর কেবল আপনারই অধিকার আছে। পারলে নিজের উপরে একটু রাগ করুন, নিজেকে বকুন, তারপর নিজেই নিজেকে বোঝান। নিজের সুনাম করুন, নিজের কেয়ার করুন। জিজ্ঞেস করুন একবার, নিজেকে বলুন, আই অ্যাম প্রাউড অফ ইউ। এই কালবৈশাখী ঝড়েও তো তুমি টিকে ছিলে। এবার আপনি হয়তো বলবেন যে কেন জিজ্ঞাসা করবো নিজেকে? তো দেখুন, যদি আপনি জিজ্ঞাসা না করেন তবে কেউই জিজ্ঞাসা করবে না। আর সমস্ত কথা হয়ে যাওয়ার পর একটি কথা দিন নিজেকে আগামী বছরের জন্য। কি হবে সে কথা, সেটি আপনি নিজেই ডিসাইড করুন। এই একটি কমেন্ট আয়নার সামনে দাঁড়িয়ে থাকা একটি মানুষের সাথে করুন, যে আপনাকে সব থেকে ভালোভাবে বোঝে, যা আপনি কখনো সেই সুযোগ ওকে দেননি। আজ সুযোগ আছে, তাই বলে ফেলুন তাকে। কোনো যায় আসে না কমেন্টটি কত বড় হবে নাকি ছোট হবে, কেউ পড়বে নাকি কেউ পড়বে না, আপনি লিখছেন তাও আবার নিজেকে, বাস এই ব্যাপারটি যায় আসে। কমেন্ট বক্সে যান আর শুরু করে দিন লেখা। যদিও শেষে আমি নিজের জন্য কিছু লিখেছি। যদি জানতে ইচ্ছে করে আমার লাইভ ইনফরমেশন বিষয়ে ডিসক্রিপশনে গিয়ে দেখতে পারো। আপনি চাইলে শুনতে পারেন, নিজের জন্য শুরু করতে পারেন। বাস আজ একটি অনুরোধ করি, কমেন্ট অবশ্যই করুন। ডিয়ার মি, কেমন আছো? যদিও আমি জানি তুমি কেমন আছো, আর শুধু আমিই জানি তুমি কেমন আছো। সারা বছর পরিশ্রম করেছো, আই অ্যাম প্রাউড অফ ইউ। নিজের স্বাস্থ্যেরও ধ্যান রাখবে, বোকার মতো
তো রাতের পর রাত জাগবে না। জানি অনেক জিনিস বাকি থেকে গেছে, তবে ঠিক আছে, আমি বুঝি। আশ্চর্য লাগছে, তবে ভালো লাগছে। নতুন বছরে নতুন স্বপ্ন তৈরি হবে, মনে আছে তো? অনেক দৌড়াতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। তবে একটি কথা আমি বিশ্বাস করি, যে তুমি পারবে। আর হ্যাঁ, নিজের খেয়াল রাখবে। তোমার সবথেকে প্রিয়, আমি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর পারলে একটা কমেন্ট করবেন নিজের লাইফ নিয়ে, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ভিডিওটা, যেন তারাও কিছু শিখতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।